ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, কাহার মাঝে আছে যেথা সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমরা সকলেই ছোটোবেলায় এই কবিতাটা পড়েছি। তো আজকের এই সুন্দর ওয়েদারটা দেখে আমার খুব ইচ্ছা করছিল যে এই কবিতাটা তোমাদেরকে পড়ে শোনাই। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। আর দেখো সকাল সকাল কি সুন্দর পাখির ডাক, চারিপাশটা কত সুন্দর লাগছে না বলো। কালকে আরও বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এত সুন্দর লাগছে দেখো। আর এটা দেখো, এটা আমাদের বড় ঠাম্মা বাড়ির, ইনি বাড়ির মধ্যে একমাত্র বেঁচে আছে, আবার সবাই মরে গেছে। তো যাই হোক, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল ব্রাশ করে নিচ্ছি, সব কাজকর্ম সেরে। সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এটা দুপুরটা করছি। আজকে বাড়িতে কেউ বাড়ি থাকবে না, আমি আর আমার ছেলেই, সবার নিমন্ত্রণ আছে। আর আমি আমার ছেলে একা একাই থাকবো। তো দেখো রান্না করে নিচ্ছি, এটা পুঁই শাক রান্না করছি। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করব। আর এই ঝড়ের জন্য লাইনে এত ডিস্টার্ব করছে। আমাদের ঘরে কারেন্ট নেই, সবার ঘরে আছে কিন্তু আমাদের ঘরে নেই। আসলে কি বলো তো, দুতারে লাইন আছে আর একতারে লাইন নাই, তো একতারেরটাই আমাদের। আর আমাদের ঘরে কারেন্ট নেই, আর আমার ছেলে এত ডিস্টার্ব করছে বলার মতো না। গরম লাগছে, কি করবে। আর এদিকে সকালবেলা ওয়েদারটা কত সুন্দর ছিল, যে দুপুর হচ্ছে অমনি গরম বাড়ছে, থাকাই যাচ্ছে না এত গরম। আর আমি তো রান্নাই করতে পারছি না। এদিকে তো কারেন্ট নেই, আর এদিকে দেখো আমি রান্না করছি একবার, আবার ছেলেকে সামলাচ্ছি, আবার রান্না করছি, আবার সামলাচ্ছি। এই করছি আজকে সারা দিন ধরে। আর এদিকে বাড়িতে কেউ বাড়িও নেই যে অন্য কেউ সামলাবে। বাড়িতে কেউ থাকলে তাহলে অতটা বিরক্তি করে না। আসলে বাড়িতে কেউ নেই তো, আরও একা একা, আর খেলার সঙ্গীগুলো কেউ আসছে না, এর জন্য আরও বেশি বিরক্তি করছে। আর এইদিকে দেখো আমি তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ এখনও ছেলেকে স্নান করাতে পারিনি আজকে। এদিকে স্নান করাতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখতে থাকো পুরো ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি আগে রান্নাটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি, আর আমাকে বলছে মা একটা জুস দাও তো, আমি খাবো। তো বসে বসে জুস খাচ্ছে। আর এদিকে দেখো আমাদের লেবু গাছটা ঝড়ে পড়ে গেছে, পুরো মাটিতে হেলে গেছে, এটাকে টেনে বাঁধতে হবে। আমার ছেলে দেখো আমাকে হেল্প করছে, বলছে দাও মা আমি তোমাকে জামা কাপড়গুলো তুলে দিই। এখন দেখো কিছুতেই আমাকে ধরতে দেবে না, ও জামা কাপড়গুলো তুলবে। কি বলে জানো, বলে মা আমি তো বড় হয়ে গেছি, আমি সব পারি। এদিকে দেখো ওকে আবার খাওয়াচ্ছি, খাওয়ার বেলা নেই, খাওয়াতে গেলেই ওকে কিছু না কিছু দিতে হবে। এদিকে চা পাতার কোটা নিয়ে দেখো খেলছে, আর এদিকে আমি খাওয়াচ্ছি, নয় ওকে আমি কিছুতেই খাওয়াতে পারবো না। আমি খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে এসছি, আর দেখো কেমন বদমাশি করছে। ওকে যত বলছি এই বালিশে এসে ঘুমা, ও তত আরও ওদিকে চলে যাচ্ছে। আর দেখো গড়াতে গড়াতে আসবে, দেখেছো কেমন বদমাশি করছে। এই দেখো লাস্টে এসে এখানে শুলো। আর এদিকে দেখো সন্ধ্যার সময় কত উই পোকা উঠেছে। কথায় আছে না, পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে। এদিকে আমার ছেলে দেখো পোকা তাড়াচ্ছে। সন্ধ্যার সময় দেখো পড়তে বসেছে আমার ছেলে, নতুন লিখতে শিখেছে।
গুড বয়। দাগ দাও দাগ দাও দাগ দাও দাগ দাও। এরকম করে এরকম করে। দাগ দাও দাগ দাও দাগ দাও দাগ দাও। এরকম করে এরকম, তারপরে এরকম করে এই 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 এরকম। এটা কি? হ্যাঁ, এটা কি বলো? হ্যাঁ, এটা কি? এটা কি বলো? হুম 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 হুম। আজকের ব্লগটি এইটুকুনি।